ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা ন্যারেশনের কোনটা আজকে পড়ার কথা বলো তো? কোন কোন সেন্টেন্স টাইপ নিয়ে আমাদের আলোচনা করার কথা মনে আছে তোমাদের? অপটেটিভ। অবজেক্টিভ সেন্টেন্স, রাইট। অবজেক্টিভ। আচ্ছা, প্রথমে আমি সবসময় তোমাদেরকে বলি, আমাদের জানতে হবে চেঞ্জিং সেন্টেন্সটা আসলে জানতে হবে, কিভাবে চেঞ্জিং সেন্টেন্সটা করতে হয়। তাহলে ধরো আমরা একটা অপটেটিভ সেন্টেন্স যদি দেই, অপটেটিভ, আমাকে কেউ একজন অপটেটিভ একটা সেন্টেন্সের উদাহরণ দাও তো, যে কেউ বলো তো, কি বলতে পারবে? You have you have success in your life. ইউ হ্যাভ সাকসেস ইন ইউর লাইফ, তো অপটেটিভ। Might, sir. You might. ইউ মেট তো অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মে ইউ সাকসিড ইন লাইফ। এরকম এরকম করলে এটা যাবো গা, বুঝা মে যায়। রেকর্ড আছে। সাকসিড ইন লাইফ। বুঝতে পারছো? সব দেখি এখানে করো। এখন করলে ভালোভাবে বুঝবো না তো। বুঝবো পরে পরে বুঝবো। রেকর্ড করলেই করবো। পরে করবো। এখন দেখো, মে ইউ সাকসিড ইন লাইফ, এটা তো অপটেটিভ সেন্টেন্স, তাই না? বুঝতে পেরেছো? জি, স্যার। হ্যাঁ। এখন এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সকে আমাদের প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স করা যা শিখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স করা শিখতে হবে যে কিভাবে আমরা আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারি। তো এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা বেসিক স্ট্রাকচার হচ্ছে, তোমাকে প্রথমে নিয়ে আসতে হবে সাবজেক্ট, তারপর নিয়ে আসতে হবে ভার্ব। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সেস একদম বেসিক একটা স্ট্রাকচার। কিন্তু আমাদের এই সেন্টেন্সে দেখো, আগে আছে মে, তাই না? তার মানে সে সাবজেক্টের আগে আছে, ইউ হচ্ছে সাবজেক্ট। এর মানে হচ্ছে অপটেটিভ সেন্টেন্সে আমাদের সাবজেক্টটা পরেও থাকতে পারে, কিন্তু আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব, সেটা সবসময় আমাদেরকে সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এই ফরম্যাটে নিয়ে আসলে কি হয়, মে ইউ সাকসিড ইন লাইফটা হয়ে যাবে ইউ মে সাকসিড ইন লাইফ। তাই না, বলো তো? ইউ মে সাকসিড ইন লাইফ আমাদের এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন নিয়ে আসতেছি এই ফরম্যাটে, আমাদের কোনো ঝামেলা নাই। এখন ন্যারেশন আসলে জিনিসটা কিভাবে হবে, ন্যারেশনে কিভাবে হবে এই জিনিসটা, এখন ধরো আহ ধরো শিক্ষক বললেন, শিক্ষক বললেন, টিচার নাজিলা একটু ইয়া করে রাখো, মিউট করে রাখো, যে কথা বলবো তখন আমরা আনমিউট করবো। হ্যাঁ, আপাতত আমরা মিউট করে রাখি। তখন আমি কাউকে ডাকবো বা কেউ কথা প্রশ্ন করতে চাবে, তখন তোমরা আনমিউট করবে। আচ্ছা, দ্য টিচার স্যাড টু, ধরো টু আ স্টুডেন্ট, শিক্ষক একজন স্টুডেন্টকে বললো, কি বললো, কোটেশন মার্ক দিয়ে বললো, মে ইউ সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হও, এই কথাটা বললো। তাহলে এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন। আমরা ইনডিরেক্ট ন্যারেশনটা আমরা কিভাবে করব? ইনডিরেক্ট ন্যারেশনটা করব, প্রথমে আমি এটাকে কপি করে ফেলি। টিচার স্যাড টু দ্য স্টুডেন্ট, কিভাবে কোন কোন জায়গায় চেঞ্জ আনবো সেটা আমি জাস্ট দেখাচ্ছি। স্যাড টুর জায়গায় এখানে আমাকে আনতে হবে, এটা এক ধরনের উইশ করেছে, তাই না, বলতো? জি। অপটেটিভটা হচ্ছে এক ধরনের উইশ বা প্রে। দ্য উইশড স্টুডেন্ট, একজন স্টুডেন্টকে উইশ করলো, কমার জায়গায় আমরা নর্মালি দ্যাট দিই, মনে আছে সবার? আমরা পরিবর্তনটা কি কি করলাম, এই কমার জায়গায় আমরা দিব দ্যাট। দ্যাট। টিচার, শুধু টিচার না দিয়ে বললে দা টিচার, আর্টিকেল ছাড়া আসলে সেন্টেন্সটা পরিপূর্ণতা পাবে না। আমরা দা টিচার দিয়ে দিই এখানে, টিচার স্যাড টু স্টুডেন্ট, নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে ফেলতে হয়। হ্যাঁ, দ্য টিচার উইশড স্টুডেন্ট দ্যাট, এই যে আমি বললাম সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে, আগে ইউ মে সাকসিড ইন লাইফ এটা করতে হবে। তাহলে এখন দ্যাটটার পরে তো আমরা কোটেশন মার্ক তুলবো, মেয়েটা নিয়ে যাবো আমরা পরে। কিন্তু আমরা কি শিখেছি, ন্যারেশনে যদি স্যাড থাকে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে, তাহলে তো টেন্সের পরিবর্তন হবে। তাহলে মেয়েটা হয়ে যাবে তখন কি, মাইট।
মাইট, ঠিক না? তাহলে এখন ইউ মাইট তার হবে না, এখানে ছেলেটাকে বা মেয়েটাকে বলছে। আমরা স্টুডেন্টটাকে ছেলে বা মেয়ে একটা ধরলেই হবে। দ্য টিচার উইশড আ স্টুডেন্ট দ্যাট, আমরা হি বা শি ধরতে পারি, কোনো সমস্যা নেই। হি বা শি মাইট সাকসিড ইন লাইফ, এবং আমরা এই কোটেশনটাকে তুলে ফেলবো। আর আমাদের পরিবর্তনটা হচ্ছে কোথায় কোথায়, এই কয়েকটা জায়গায় পরিবর্তন, যেখানে আমরা রেড কালার করছি। প্রথমে উইশড করলাম হচ্ছে ইয়ার জন্য, উইশড করলাম হচ্ছে স্যাডের জন্য। আর মে ইউ হয়ে গেল হি মাইট বা শি মাইট, আর কমার জায়গায় দিলাম দ্যাট। তোমরা কি সবাই তাহলে বুঝতে পেরেছো এই সেন্টেন্সটা কিভাবে হয়েছে? Yes, sir. কেউ কি আছো যে বুঝো নাই? Yes, sir. সবাই বুঝতে পারছে? Yes, sir. আচ্ছা, Yes, sir. ঠিক আছে। এখন আমরা তাহলে কি করব, আমি একটা সেন্টেন্স তোমাদের দেই, দেখি তোমরা করতে পারো কিনা। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা চ্যাট বক্স এটা দিচ্ছি, দেখি তোমরা এটা পাঠাও তো। উম, উম, ঠিক আছে, আমি একটা সেন্টেন্স দিলাম, দেখি এবার তোমরা এটা আমি, তোমরা কিন্তু ডিরেক্ট ইয়া করতে পারো তো না, মেসেজ পাঠাতে পারো সবার, Yes, এভরিওয়ানে দিবা sir. না, ডিরেক্টে পাঠাবা, ঠিক আছে? এভরিওয়ানে দিবা, তাহলে অন্যরা তা দেখে। আসে নাই তো। ঠিক আছে, আমি পাঠিয়েছি, ঠিক আছে, দেখো। কেউ এখনো পাঠায় নাই, দেখা যাক কি স্যার অবস্থা। আবার দেখেন, আমার নাকি নেট সমস্যা করছিল। ঠিক আছে, আমি আবার কপি করে পাঠাচ্ছি। ওকে, পাঠিয়ে দিলাম আবার। ওকে, আমাকে দুইজন পাঠাইছে, মাহবুবুর রহমান চৌধুরী আর হাসিনা ফেরদৌসী সম্ভবত নাফিজা। মাহবুবুর রহমান চৌধুরীকে, স্যার আমি আচ্ছা ঠিক আছে, ওকে, আমাদের এবং নাজিরাও পাঠিয়ে দিয়েছে। আমরা আহ, এখন আমরা আনসারটা দেখি, যে কয়েকজন পাঠিয়েছে তোমাদের হয়েছে কিনা দেখি। ওকে, তাহলে আমাদের প্রশ্নটা ছিল এরকম, আমি লিখেছিলাম দ্য টিচার স্যাড লং লিভ আওয়ার কান্ট্রি। তোমরা উত্তর দিয়েছো মাহবুবুর রহমান চৌধুরী তানমিম, আমি আসলে চিনতে পারছি না, অন্য কারো ভাই বোনের জুমে সম্ভবত। আচ্ছা, দ্য টিচার প্রেইড দ্যাট মে লং, এই যেটা হয় নাই কাটা, এটা কাটা। আচ্ছা, আচ্ছা হচ্ছে দ্য টিচার উইশ দ্যাট আওয়ার কান্ট্রি মাইট লিভ লং, ভেরি গুড, এটা হয়েছে দ্য টিচার উইশ দ্যাট আওয়ার কান্ট্রি মাইট লিভ লং, টিচার উইশ দ্যাট আওয়ার কান্ট্রি মাইট লিভ। ওকে, ভেরি গুড। বাকি তিনজনেরটাই এই তিনজনেরটাই হয়ে গেছে।
আচ্ছা, তাহলে এখন ওরটা কেন হইলো না? কারণ হইলো না, সে মেয়েটাকে আগে নিয়ে আসছে। আমাদের করতে হবে আগে আমাদের সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট হচ্ছে আওয়ার কান্ট্রি। আওয়ার কান্ট্রিটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তারপরে আমি একটু মাইট দিতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাব, চলো। এতক্ষণ তো আমরা এক্সাম্পল দেখেছি, এতক্ষণ তো আমরা ইয়া গেল। তখন আমরা ভিডিওতে যাব, রুলটা লিখে দিব। রুলটা লিখে দিলে আমার মনে হয় সাদা তোমরা পেরে যাবা। রুলে আমাদের ক্লাসে যেভাবে পড়িয়েছি মনে আছে তো, বক্স দিয়ে যে পড়িয়েছিলাম। কয়টা বক্সে ছিল বলো তো প্রিয়ন্তী? প্রথমটাতে ছিল স্যার সেন্টেন্স, হ্যাঁ প্রথমটাতে ছিল সেন্টেন্স, তারপরেতে স্যাড, তারপরে ছিল কমা, তারপরে সেন্টেন্স, তারপরে এক্সাম্পল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চলো আমরা এখানে দেখি। প্রথমে থাকবে এখানে সেন্টেন্স। সেন্টেন্স, এখানে থাকবে স্যাড। স্যাডের জায়গায় আমরা কি দিব? এখানে থাকবে হচ্ছে কমা। আমি দিয়েছিলাম যে কমার জায়গায় আমরা কি দিব? আচ্ছা, এখানে দেব হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের জায়গায় আমরা কি দিব? এবং এই জায়গায় দিব হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পল, এই জিনিসটা আমরা যদি শিখে ফেলি তাহলে আর প্রবলেম হবে না। চলো আমরা দেখে ফেলি। তো তো সেন্টেন্সটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স, তাই তো? সেন্টেন্সটা কি? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, ও পি টি এ টি আই ভি, অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, স্যারের জায়গায় আমরা দিব কি? উইশড বা প্রেইড। উইশড, প্রেইড, উইশড বা প্রেইড দিব আমরা। তবে প্রেইডে কিন্তু মাঝে মাঝে ঝামেলা আছে, অনেক সময় প্রেইডের সাথে ফর অ্যাড করতে হয়। হুম, পরে আমি তোমাদেরকে দেখাবো এটা, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কমার জায়গায় আমরা দিব দ্যাট। আমরা দেখেছি, একটু আগে উদাহরণে দেখেছি, আমি তোমাদের ওই উদাহরণটার মাধ্যমে পুরোটা বুঝিয়ে দেবো। রিপোর্টেড স্পিচটা হবে সাবজেক্ট প্লাস মাইট, যেহেতু এটা আমাদের স্যাড বলে দিয়েছি, যে স্যাডের মানে রিপোর্টিং ভার্বটা বলেই দিয়েছি পাস্ট টেন্স, এখানে মাইট দিতে হবে এবং ভার্বের বেস ফর্ম দিতে হবে। আমরা জানি মডালের পর ভার্বের বেস ফর্ম হয়, তাই না? সবাই জানি তো এটা? জি স্যার। আমরা সবাই জানি তো, এটা আমরা লিখে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এটা একটু ছোট হয়ে গেছে, ছোট করে দিই। ছোট করে। ঠিক আছে, এবার আসো আমরা এক্সাম্পলে যাই। এক্সাম্পলটার জন্য একটু জায়গাটা বড় রাখতে হবে। ওকে, এক্সাম্পলে গেলাম। এক্সাম্পলে গেলে আমরা এই সেন্টেন্সটাই দেখি, এই সেন্টেন্সটার সাথে আমাদের সবকিছু মিল আছে কিনা আমরা বুঝে যাব। ডিরেক্ট কপি, এই পেস্ট। আমরা আরেকটা উদাহরণ দেখবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, তোমরা চিন্তা করো না। আমরা সবকিছু করবো। একটা একটু ফন্টটা ছোট করে নিই, নাহলে স্ক্রিনে জায়গা হচ্ছে না। ওকে, 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 ঠিক আছে, আমরা এখানে নিয়ে আসছি। এই তো, হ্যাঁ, এখন দেখো কি বলছিলাম, অপটেটিভ সেন্টেন্স যখন হবে তখন স্যাড এর জায়গায় আমরা উইশড বা প্রেড দিব। তাহলে এই যে স্যাড ছিল, দ্য টিচার স্যাড, আমরা দেখলাম টিচার উইশড। তারপরে বলেছি কমার জায়গায় দ্যাট দিব, যে স্যাড টু এ স্টুডেন্ট, তাহলে দ্য টিচার উইশড আ স্টুডেন্ট। এই যে কমাটা আছে, কমাটার জায়গায় আমরা দিলাম দ্যাট। তারপরে বলছি রিপোর্টেড স্পিচটা যাই থাকুক, সাবজেক্টের পরে মাইট দিয়ে ভার্বের বেস ফর্ম। এখানে মে ইউজ সাকসিড ইন লাইফ, এখানে ইউটাকে আগে আনলাম। ইউটা তো মানে ছেলেটা বা মেয়েটা, এবার শি মাইট সাকসিড ইন লাইফ। এটা ছিল আমাদের 1 নম্বর উদাহরণ। আমরা 2 নম্বর উদাহরণে যাই। আমরা 2 নম্বর উদাহরণে গেলে আমরা তোমাদের যে সেন্টেন্সটা দিয়েছিলাম সেই সেন্টেন্সটা সহ আমরা নিয়ে আসতেছি এখানে। কপি করে পেস্ট করে দিলাম। কপি করে পেস্ট করে এই লাইনটা কাটা দেই, এই লাইনটা কাটা দিই। আচ্ছা, তাহলে এখানে দেখো কি লেখা আছে, যে দ্য টিচার স্যাড, এই যে দিল টিচার উইশড, তারপরে কমার জায়গায় সে দিল দ্যাট, তারপরে লং লিভ আওয়ার কান্ট্রি, তাহলে আওয়ার কান্ট্রি মাইট লিভ লং। ঠিক আছে, এখন এটা বিষয় আছে, একটু জটিল জিনিস আছে, একটু খেয়াল করো। এখন যদি দ্য টিচার স্যাড টু
এ স্টুডেন্ট লেখা থাকতো, তাহলে আহ, ইয়া কি শুনতে পাচ্ছ? কে আনসার জেনে দিল এই সেন্টেন্সটার? নাফিসা। নাফিসা, বলো তো তোমার আনসারে তুমি কি চেঞ্জ করতা? নাফিসা কি শুনতে পাচ্ছ? আমার আছে, হ্যাঁ, জি বলো স্যার। বলো। The teacher wished the student. উইশড দ্য স্টুডেন্ট। ওকে, তারপরে শেষ? আর কোনো পরিবর্তন হইতো না? একটা কিন্তু মারাত্মক পরিবর্তন আছে, বলো তো কি পরিবর্তন হইতো? কে বলতে পারবে দেখি? দেখি তো কে বলতে পারে। ছুটি, তুমি বলতে পারবে না? প্রিয়ন্তীও বলতে পারবে না? স্যার। আচ্ছা দেখো, এখানে কি বলছে, দ্য টিচার এবং স্টুডেন্ট বলছে যে আওয়ার কান্ট্রি, কিন্তু যখন বলবো দ্য টিচার উইজ দ্য স্টুডেন্ট দ্যাট আওয়ার কান্ট্রি, বলবো নাকি বলবো দেয়ার কান্ট্রি? ও বুঝতে পারছো? এটা তো আমরা জানি। এখানে তো যদি বলতো, আমাকে যদি বলতো টিচার, যেখানে যদি থাকতো দ্য টিচার সেড টু মি, তাহলে আমরা বলতাম হুম, যে আমাদের দেশ। কিন্তু এখানে তো আমরা জানি না যে টিচার স্টুডেন্ট আমাদের দেশের কিনা, আমরা কি জানি? না। হ্যাঁ, তাহলে বলবো দ্য টিচার উইশ দ্য স্টুডেন্ট দ্যাট দেয়ার কান্ট্রি মাইট লিভ লং। নিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার যে আমি বলছিলাম মাঝে মাঝে প্রেইড ফর হয়, মনে আছে? প্রেইড থাকলে কি দিতে হয়? মাঝে মাঝে ফর দিতে হয়। সেটার উদাহরণ কি তোমরা দেখতে চাও? স্যার, ঠিক আছে, চলো আমরা একটু দেখাই। এই সেন্টেন্সের মাধ্যমে তোমাদেরকে দেখাই। কপি পেস্ট করে দেখাচ্ছি। এই সেন্টেন্সটা, এখন ইয়াটা তো ক্লিয়ার না? আমি আর বক্সের মধ্যে রাখছি না, বক্সের বাইরে নিয়ে আসতেছি। এই পুরো রুলটা তো ক্লিয়ার না? এই বক্সের ভিতরের যে রুলস গুলো তো ক্লিয়ার? সাবজেক্টের পরে মাইট দিব। স্যার। আচ্ছা, এখন দেখো আমি একটা সেন্টেন্স তোমাদের এখানে দেখাই। দ্য টিচার সেড টু এ স্টুডেন্ট, মে ইউ সাকসিড ইন লাইফ। বলো তো এখানে আমরা কি দ্য টিচার প্রেইড এ স্টুডেন্ট দিতে পারবো? বলো তো, প্রে করা মানে তো প্রিড প্রার্থনা। ফর দ্য হ্যাঁ, প্রিড ফর প্রেড ফর এ স্টুডেন্ট। এখানে পেইড স্টুডেন্ট দিলে হবে না, পেইড ফর এ স্টুডেন্ট। ক্লিয়ার না? ক্লিয়ার না? সবাই কি বুঝছি? কারণ আমরা তো কোনো ইয়েস স্যার। স্টুডেন্টের জি স্যার। স্টুডেন্টের কাছে প্রে করব না, স্টুডেন্টের জন্য প্রে করব, তাই না? আচ্ছা, কিন্তু তুমি আবার শুধু কিন্তু তাহলে তুমি বলতে পারো তাহলে তো স্যার সবসময় প্রেড ফর বসে। না, সবসময় প্রেড ফর বসবে না। যদি এই জায়গায় আমরা আল্লাহ বা গড, ওনার কাছে সরাসরি বলি, তাহলে কি আমরা বলবো প্রেড ফর আল্লাহ? আল্লাহর জন্য তো প্রেড ফর করবো না, আমরা কি বলবো ডাইরেক্ট আল্লাহর কাছে প্রেড করবো, তাই না? বা গডের কাছে প্রেড করবো, তাই তো? যদি এরকম থাকে, দেখো দ্য টিচার সেড সেড, যে ধরো টু আল্লাহ নাই, বাদই দিলাম। দ্য টিচার সেড মে আল্লাহ, ধরো লিখলো মে আল্লাহ ব্লেস মি, নিজেই নিজেকে বললো, টিচার নিজে বলছে মে আল্লাহ ব্লেস মি, আল্লাহ আমাকে আমার দান করুন। এখন প্রেইড ফর এ স্টুডেন্ট এখন হবে, ডাইরেক্ট হয়ে যাবে প্রেইড দ্যাট আল্লাহ মাইট ব্লেস হিম, তাই না? বুঝতে হুম। পারছি সবাই? আল্লাহ মাইট ব্লেস হিম। সবাই কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার। কারো কি কনফিউশন আছে? is, is there anyone who has কনফিউশন থাকলে বলো অপারেটিভ সেন্টেন্স সম্পর্কে। নাই না? আচ্ছা, আমরা কি যে সেন্টেন্স প্যাটার্নের মধ্যে শুধু অপারেটিভ সেন্টেন্সটাই বাকি ছিল, নাকি আর কোনোটা বাকি ছিল? না, অপটেটিভই বাকি ছিল। ঠিক আছে, তাহলে তোমাদের আহ কি জানি বলে, উম ইনশাল্লাহ কালকে সকালে তো ক্লাস আছে,
অপটেটিভ সেন্টেন্সের যে বইটা আনলে আমরা বই থেকে অপটেটিভ সেন্টেন্সের এক্সারসাইজ গুলো ইনশাল্লাহ করে ফেলবো। ঠিক আছে সবাই? তাহলে আজকের এই জিনিসটা সবাই একটু নোট করে নিয়ে আসবে, এই যে জাস্ট বক্সের এই জায়গাটা সবাই নোট করে নিয়ে আসবা। আর সেন্টেন্স যে উদাহরণগুলো দেখলাম এগুলো একটু নোট করে রাখবা, তাহলে আমরা কালকে এগুলো প্র্যাকটিস করে ফেলবো। ঠিক আছে? স্যার, একটু গ্রুপে দিয়ে দিলে ভালো হয়, সবকিছু নোট করতে পারিনি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। তাহলে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আদাব স্যার। Adab, sir.